আজকের দিনের সেরা বাছাই করা অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। অনেক দিন ছাড়া যেতে হবে জেলে, একেবারে কুম্ভ থেকেই সরাসরি হুঁশিয়ারি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। বন্ধুগণ, এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। ভয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আবার ঠাঁই হবে জেলেই, যেমনটা জানাচ্ছেন বিজেপি নেতৃত্ব। নিশানায় কি কালীঘাট? চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল দিল্লির রেজাল্টে, যেমনটা মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনারা সকলে জানেন, গতকালকে যে রেজাল্ট, দীর্ঘ 27 বছর পর আবার দিল্লি দখল বিজেপির, এবং সেখান থেকে রাজনৈতিক মহল যে দাবি করছেন কোথাও না কোথাও এর প্রভাব পড়বে পশ্চিমবাংলায়। কিন্তু তার আগেই একটা বড় প্রতিক্রিয়া দিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির স্মৃতি ইরানি। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে অনেক দিন ছাড়া রয়েছেন, এবার আবার জেলে যেতে হবে, এবং কাদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন তা কিন্তু সহজেই পরিষ্কার। একই সঙ্গে তাকে প্রশ্ন করা হয় যে দেশে বিরোধী থাকবে কিনা, এবং সোজাসাপটা প্রশ্ন, অবশ্যই বিরোধী থাকবে। যারা অভিজ্ঞ রাজনীতিবিদ তারাই থাকবে। আসলে কোথাও না কোথাও INDA জোটের মধ্যে একটা ভাগ, আড়াআড়ি ভাগের সৃষ্টি করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। প্রশ্ন হচ্ছে কারা অভিজ্ঞ, কারা থাকবে? বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়, এবং যদিও তিনি জামিনে মুক্ত, এবং সেখান থেকেই হুঁশিয়ারি অনেক দিন ছাড়া, এবার আবার জেলে যেতে হবে। এবং সেই সঙ্গে বিরোধী রাজ্যের যারা রয়েছেন, বিভিন্ন রাজ্যে যারা বিরোধী রয়েছেন, অর্থাৎ বিজেপি সরকার রয়েছে, সেখানেও কিন্তু কড়া ভাষায় হুঁশিয়ারি আকারে ইঙ্গিতে মন্ত্রী স্মৃতি ইরানির। পরিষ্কার দাবি, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যাদের পরিবার দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকেই জেলে যাবেন। এবং এই নিশানা কেন্দ্রীয় বঙ্গ বিজেপির নেতৃত্বরা মনে করছেন সরাসরি কালীঘাটের দিকে। এবং আপনারা জানেন, দিল্লির রেজাল্ট কোথাও না কোথাও নতুন করে উজ্জীবিত করেছে বা অক্সিজেন পেয়েছে কেন্দ্রীয় বঙ্গ বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, এবং তারা কিন্তু ইতিমধ্যেই কনফার্ম যে 2026-এ পশ্চিমবাংলায় বিজেপির সরকার হবে। অর্থাৎ একদিকে কেন্দ্রীয় মন্ত্রীর সরাসরি হুঁশিয়ারি, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যে সকল নেতৃত্বরা INDA জোটের অর্থাৎ বিরোধীদের, তারা প্রত্যেকেই কিন্তু জেলে যাবেন। অনেকদিন তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। ঠিক অপরদিকে পশ্চিমবাংলার যারা বঙ্গ বিজেপির নেতৃত্ব, তারা মনে করছেন নতুন অক্সিজেন পেয়ে তাদের যে দাবি, এবার 2026-এ গ্যারেন্টি বিজেপির সরকার হবে। কিন্তু পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তিনি বলেছেন দিল্লির রেজাল্ট কোনো ইফেক্ট বা প্রভাব ফেলবে না পশ্চিমবাংলায়। চতুর্থবারের মতো পশ্চিমবাংলায়, অর্থাৎ সাধের বাংলায় আবার মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুগণ, আপনারা জানেন দিল্লিতে একাধিক জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছিলেন আপ সরকার। আপনারা সকলে জানেন যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি, এবং সেই সঙ্গে মহিলাদের কোনো বাস ভাড়া লাগবে না। এছাড়া পুরোহিত ভাতা আপনারা জানেন 18,000 টাকা, এবং সেই সঙ্গে আরও একাধিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বা ছাড়পত্র দেওয়া হয়েছিল দিল্লিবাসীর জন্য। কিন্তু তারপরও যেভাবে মুখ থুবড়ে পড়েছে নির্বাচনে, সরকার গড়ার নির্বাচনে কেজরিওয়ালের সরকার, আপনারা দেখেছেন সেই সরকারের পতন, নতুন করে বিজেপি সরকার আবার ক্ষমতায় আসে, তাতে রাজনৈতিক মহল মনে করছে বাংলাতেও এর কিন্তু যথেষ্ট প্রভাব পড়বে। কারণ কি? কারণ আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলাতেও কিন্তু একাধিক জনকল্যাণমুখী প্রকল্প নিয়েছেন। আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক যে ভাতা রয়েছে, এবং সেই ভাতা কোথাও না কোথাও নির্বাচনে যথেষ্ট সফলতা এনে দিয়েছে পশ্চিমবাংলার সরকারকে, যেমনটা মনে করা হয় তৃণমূলের পক্ষ থেকে। কিন্তু দিল্লির বিষয় যদি আমরা ভাবি, বা দিল্লির পরিপ্রেক্ষিতে যদি আমরা বিষয়টা ভাবি, তাহলে কিন্তু এই ধরনের খয়রাতিতে, দান দক্ষিণায় মানুষের কিন্তু আস্থা উঠে যাচ্ছে। যদিও আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবশ্রী, কন্যাশ্রী, যে সকল প্রকল্পগুলি রয়েছে পশ্চিমবাংলায়, তা কিন্তু যথেষ্ট পপুলার। কিন্তু তবু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে দিল্লির এই নির্বাচনের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু পশ্চিমবাংলাতেও যথেষ্ট প্রভাব ফেলবে। মানুষ চাইছেন কর্মসংস্থান, মানুষ চাইছেন চাকরি, মানুষ চাইছেন স্বাধীনতা। কারণ এই ধরনের দান দক্ষিণা কিন্তু আর মানুষ পছন্দ
করছে না। অর্থাৎ কোথাও না কোথাও একটা ইঙ্গিত সরাসরি শাসক দলের বিরুদ্ধে, এবং অবশ্যই 2026-এর নির্বাচন, সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা থাকছে, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। একই সঙ্গে আরও একটা বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। দিল্লিতে আপ সরকারের পতনের পরেই একটা বক্তব্য রেখেছেন আবদুল্লা সাহেব। তিনি বলেছেন, ঝগড়া করো, বেশি করে ঝগড়া করো। অর্থাৎ এই কটাক্ষ সরাসরি কংগ্রেস এবং আপ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেছেন। কারণ আপনারা জানেন, দিল্লিতে যেভাবে আপ এবং কংগ্রেসের রেষারেষি, প্রতিদ্বন্দ্বিতা এবং তার সুফল পেয়েছে বিজেপি, সেখানে কোথাও না কোথাও আসন বাড়াতে তারা পেরেছে। 5 গুণ আসন বেড়েছে বিজেপির। একেবারে গেরুয়া ঝোড়ে বাজিমাত দিল্লি। সেখান থেকে আবদুল্লা সাহেবের যে মন্তব্য, যে বিরোধীরা নিজেদের মধ্যেই ঝগড়া করে তারা কিন্তু তাদের ক্ষতি করছে। যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে, সেখানে আবার বিজেপি ক্ষমতায় আসছে। এর মূল কারণ যেটা হচ্ছে যে নিজেদের মধ্যে কোন্দল বা ঝগড়া বা মতের একটা অমিল, সেই অমিল থেকেই কিন্তু ফায়দা পেয়েছে বিজেপি। এবং একই সঙ্গে দিল্লির রেজাল্ট কোথাও না কোথাও পশ্চিমবাংলাতে আরও একটি দিক থেকে প্রভাব ফেলতে পারে। সেটা হচ্ছে, আপনারা জানেন, পশ্চিমবাংলাতেও কংগ্রেস থেকে শুরু করে তৃণমূলের মধ্যে বামের সঙ্গে তৃণমূলের সম্পর্ক মোটেই ভালো নয়। যদিও বিজেপি বিরোধী INDA জোট গঠিত হয়েছে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় বিজেপি বিরোধীরা কিন্তু একমত নয়। প্রতিদিনেই কিন্তু সমালোচনা করা হচ্ছে রাজ্য সরকারের তথা তৃণমূলের, সমালোচনা করছে ইন্ডিয়া জোটের শরিক বাম কংগ্রেস যারা রয়েছেন। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব আসতে চলেছে। সেখানে কোথাও না কোথাও মনে হচ্ছে যে বিরোধীরা একজোটের একটা চিন্তা ভাবনা রাখতে চলেছে বা রাখতে পারে। কারণ আবদুল্লা সাহেব যেটা বলেছেন যে দিল্লিতে কংগ্রেস এবং আপ যেভাবে নিজেদের মধ্যে কোন্দল করেছে বা নিজেদেরকে সমঝোতায় আনতে পারেনি, সেটা কিন্তু যথেষ্ট সহযোগিতা করেছে ভালো রেজাল্টে বিজেপিকে। এক্ষেত্রে পশ্চিমবাংলার ক্ষেত্রেও 2026-এ হয়তো দেখা যাবে কংগ্রেস এবং তৃণমূলের জোট, কিংবা বাম কংগ্রেস তৃণমূলের একটা জোট। অর্থাৎ একদিকে বিজেপি, অন্যদিকে সমস্ত রাজনৈতিক দলগুলির যে INDA জোট হয়েছে, সেখানে কিন্তু একটা একতার প্রভাব কিন্তু আমরা দেখতে পেতে পারি, যেমনটা মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে। অর্থাৎ এক কথায় পরিষ্কার, দিল্লির রেজাল্ট যথেষ্ট প্রভাব ফেলবে পশ্চিমবাংলায়, তেমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। স্মৃতি ইরানির যে বক্তব্য, সেই বক্তব্যকে কি আপনারা সমর্থন করছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।